পাহাড় আর গহীন অরণ্যে ঘেরা চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, যেখানে একসময় ছিল অপরাধীদের অভয়ারণ্য। সেই জঙ্গল সলিমপুরকে অপরাধমুক্ত করতে গড়ে তোলা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ক্যাম্প। এবার সেই ক্যাম্প লক্ষ্য করে চলে দুঃসাহসিক হামলা। ভোর রাত, চারদিক যখন নিস্তব্ধ, ঠিক তখনই একই 47 SMGর মতো ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশ ও র্যাবের ক্যাম্প দুটি চারদিক থেকে ঘিরে ফেলে কয়েকশো সন্ত্রাসী। শুরু হয় অতর্কিত হামলা ও গুলিবর্ষণ। আকস্মিক এই হামলায় দমে যায়নি ক্যাম্পে থাকা আইনশৃঙ্খলা বাহিনীরা, পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যৌথ বাহিনী। প্রায় 2 ঘন্টা ব্যাপী চলে দুপক্ষের তুমুল গোলাগুলি। হামলার ধরন দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এটি ছিল সুপরিকল্পিত। শুধুই কেবল গুলি চালানোই নয়, বরং ভারী বোল্ডোজার এনে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়াল, যেখানে বাইরে থেকে কোনো শক্তিবৃদ্ধি বা কুচকাওয়াজ দল সহজেই পৌঁছাতে না পারে। সেজন্য এক্সকেভেটর দিয়ে প্রধান সড়কগুলোর মাটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। গতকাল রাত 1টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকেভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলের যে পেছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল, তো এই 90% কমপ্লিট হয়ে গিয়েছিল। এই ক্যাম্পটা প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে এক্সকেভেটর দিয়ে, এবং আমাদের লোকজনকে যখন ফায়ারিং করে এঙ্গেজ করে রেখেছে, ওই সময় তারা ওই পাশের ভাঙচুরগুলো করেছে। যৌথ বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে এক পর্যায়ে পিছু হটে গভীর পাহাড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। গভীর রাতের এই তাণ্ডবের পর ভোর থেকে শুরু হয় পুরো এলাকা জুড়ে চিরুনি অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে 20 থেকে 25 জন সন্দেহভাজনকে। উদ্ধার করা হয়েছে হামলা ও রাস্তা কাটায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। তবে এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতা আর আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। ক্যাম্প করার পরে যে আবার এখন আমরা এখানে থাকি যে কিছুদিন ধরে দেখি যে মোটামুটি ভালো আছে। এখন কালকে রাত্রে এগুলো শুনে আবার আতঙ্ক। আমার আবার ছোটো বাচ্চা আছে, মাদ্রাসায় সকালে দিব বা হয়েছে যে বাচ্চাকে নিয়ে যাবো 8:30 বাজে 9টা বাজে পরীক্ষা। এর মধ্যে দেখতেছি যে প্যাক পানি দিয়ে লাল গেটের মুখের মধ্যে একদম প্যাক পানি দিয়ে ভর্তি করে ফেলছে, মানে যাওয়ার উপযুক্ত ছিল না। আবার নাকি শুনতেছি যে এখানে নাকি কালবিরিটা ছিল, এগুলো ভেঙে ফেলছে। আবার এই প্রশাসনের ক্যাম্পের মধ্যে নাকি হামলা করছে, পাল্টা করছে, গুলি টুলি করছে। ওরাও বের হয়েছে, ওরাও এরকম করছে, পাল্টা আঘাত করছে আর কি। এখন আমরা চাই যে সব কিছুতে এখানে শান্তির পরিবেশ চাই, এখানে যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। যেহেতু আগামী 31 তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবেন, এই সন্ত্রাসী গ্রুপটা যাচ্ছে যে সারা বাংলাদেশের কাছে এই মেসেজটা দিচ্ছে, জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষগুলো খারাপ মানুষ, এবং এই ঘটনাগুলো করে যদি সাধারণ মানুষকে প্রশাসনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে উস্কে দেওয়া যায়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি ঘটবে। এই মানুষগুলো তখন প্রশাসনের বিরুদ্ধে লেগে যাবে। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। দেখলাম যে প্রায় 4-5টা ব্রিজ ওনারা এই ব্রিজের এভাবে ওনারা মাটি কেটে সম্পূর্ণ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, প্রশাসন এত দারুণ অভিযানের পরেও একজন শীর্ষ সন্ত্রাসীকেও গ্রেপ্তার করতে পারেন নাই। সন্ত্রাসীরা বিভিন্নভাবে এখানে আক্রমণ করে। ওরা আসলে এখানে ওদের স্বার্থটাই দেখে, এখানে জনগণের স্বার্থই দেখে না। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, দীর্ঘদিনের অপরাধের সাম্রাজ্য উপড়ে ফেলার এই লড়াই বেশ চ্যালেঞ্জিং হলেও কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। এই জায়গাটা তো আসলে তাদের একটা দীর্ঘদিনের একটা সাম্রাজ্য ছিল, তো তাদের একটা বিরাট এটা ইন্টারেস্টের বিষয়। এখানে বেনিফিটেড হতো এখানকার অনেক লোকজনই, বিশেষ করে যারা এই যে সন্ত্রাসী কার্যক্রম বজায় রেখেছিল। তো তাদের এই সাম্রাজ্য তো আসলে এতদিনের নিয়ন্ত্রণ এই খুব সহজে করা মুশকিল। আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা আমাদের যখন যে সরকারের যে প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করা যায় আস্তে আস্তে, তাহলে এটা থাকবে না। এটা হয়তো এখন মনে হচ্ছে যে তারা একটু নাড়াচাড়া দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে আসলে লাভ হবে না। পাহাড়ের এই দুর্গম জনপদকে সম্পূর্ণ সচল ও নিরাপদ না করা পর্যন্ত অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন প্রশাসন। জঙ্গল সলিমপুরের দখলদার ও সন্ত্রাসীদের এই শেষ কামড় রুখে দিতে যৌথ বাহিনীর টহল এখন আরও জোরদার করা হবে। ভারী অস্ত্র আর বুলডোজার নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পের উপর এই দুঃসাহসিক হামলা প্রমাণ করে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অবস্থান কতটা গভীরে। তবে যৌথ বাহিনীর এই অভিযান আর শক্ত
অবস্থানের পর জঙ্গল সলিমপুরে স্বস্তি ফিরবে কিনা সেটি সময় বলে দিবে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।